তখন কুটির থেকে দুবাহু সুশান্ত ভরে মা ডেকে ডেকে বলেছে, নয়ন তারা তো মেরা কোথায় গিয়া মা যখন কুশীলবকে বক্ষে ধারণ করে তাদের পৃষ্ঠদেশে হস্তরেপণ করতে গেছে, হঠাৎ মা বলেছে, কুশীলব তোরা কি তার সঙ্গে যুক্ত করেছিস নাকি? কুশী বলেছে, না না, আমরা তার সঙ্গে যুক্ত করিনি তো। ভারতবর্ষের অনেক ভদ্রলোক থেকে কুশী বলেছে, মা এটা বলে ছুটে দিয়ে বাড়ি করে আর তখন যদি কোনো টক ফল পাওয়া যায়, টক ফল কি হয় বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে সম্মুখে দেখি কোন গাছ, ওই কোন গাছের সেই সময় একদম সৌরভ ছিল, আমাদেরকে কোন খেতে দেখে তারা আমাদের উপরে শহর নিক্ষেপ করেছিল। এই সম্মুখে এগুলো ফুলের কাটারা গাছ, আর কৃষ্ণদেশে যাদের চোখ তাদেরই বাড়া খাত। মা তখন বলেছে, এই পৃথিবীতে হেরো আছে যারা তোদের মতো কমল শিশুর আমাদের বাড়া খাত করতে দিতে পারে না। আমি একটু কথা বলে যাচ্ছি, শুনে রাখে সোনার মুকুট ছিল, পায়ে তাদের সোনার মুকুট ছিল। আমাদের সেগুলো কেন নাই মা? আমাদের সেগুলো সংগ্রহ করে দাও। ওরে কোথায় পাবো আমি
তাই তারা আমাদের কটু ভাষা বলেছিল। মা তখন মনে মনে বলেছে, হে রঘুনাথ, আপনার কই একদিকে সম্মানে আমি অন্যদিকে গরিব রাখবো। করে দাও প্রভু, এখন আমি কি করে সান্ত্বনা দেবো? মা তখন বলেছে, রে আমার নিজের স্বামীর নাম আমি মুখে উচ্চারণ করতে পারি, তবে আমি আকার হিন্দিতে বলবো, কেমন? তোরা বুঝে নিস তোদের পিতার কি নাম হতে পারে। তখন মা জানকী আমার বলেছে, তোদের পিতার নাম আছে পুরাণ শব্দ জানলে, তোদের পিতার নাম শুনিলে পাগল অভ্যঙ্গে, তোদের পিতার নাম শুনিলে সবই পরে ভাবে, তোদের পিতার নাম নিয়ে নারদ বিনয় করে গান। তখন মায়ের চরণে প্রণাম করি দুই ভাই করিছে গমন। কুশীলব দুই ভাই যখন এসে রণস্থলে উপস্থিত হয়েছে, প্রভু রামচন্দ্রের মধ্য গুহাকে সৈন্যগণ একজন আরেকজনকে ডেকে বলে, জবাই আমরা কোথায় আসবি? যুদ্ধ করতে। কার সঙ্গে যুদ্ধ করবি? ওই তাকে দেখ, ছোট ছোট দুটি শিশু, নাবালক দুটি শিশু, ওদের সঙ্গে যুদ্ধ করবে। চল আমরা অশ্বরী অযোধ্যায় ফিরে যাই। সমস্ত সৈন্যগণ যখনই অশ্ব অভিমুখে অগ্রগামী হতে উদ্যত হয়েছে, পশ্চাৎ থেকে কুশি বজ্র কণ্ঠে ডেকে বলেছে, সৈন্যগণ অপেক্ষা করো, আগে যুদ্ধ পরে অশ্ব। ও মাদল বাজে